আমার মেয়ে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, আর এখন ঠান্ডা পড়ে গেছে, লোশন ছাড়া তো একদমই যাওয়া যাবে না কোথাও বাইরে। তো আমার মেয়ে এখন বলছে মাম্মি ভ্যাসলিন কোথায়, তাই আমি বলছি ওটা একটু ঠোঁটে ডলে না। আর এইদিকে আমার মেয়ে দেখো বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো আমার মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসি, যদিও আগে ছাড়তে যেতে হতো, এখন আর ছাড়তে যেতে লাগে না, ও নিজেই চলে যায়। এই যে চলে যাচ্ছে। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমি চলে এসেছি কিচেনে, আর আজকে একটা স্পেশাল দিন। যদিও আমার স্পেশাল দিন, আমার কাছে নয়, আমার স্পেশাল দিন এটাই, আজকে হচ্ছে আমার বার্থডে। তো ব্যাস জন্মদিনের উপলক্ষে সকাল সকাল লুচি আর হচ্ছে ঘুগনি বানিয়েছিলাম, সেটাই আমার মেয়ে স্কুলে নিয়ে গেল। আর এই যে আমি এখন বানিয়ে নিচ্ছিলাম গরম গরম লুচি। আর এখানে শীতের সকাল, যদি আমি লুচিটা বানিয়ে রাখতাম ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগতো না, তাই সবজিটা বানিয়ে রেখেছি আর মেয়ের জন্য বানিয়ে স্কুলে দিয়ে দিয়েছি। আর আমি এখন গরম গরম লুচি ভেজে নিয়ে চলে এসেছি, আর ফুলকো ফুলকো লুচি সঙ্গে ঘুগনি, ব্যাস সকালবেলাটা জমে গেছে। তো আজকের জন্মদিনের সকালটা এটা দিয়েই শুরু করলাম। তো এখন ঝটপট করে খেয়ে নিচ্ছি, আজকে প্রচুর প্রচুর কাজ, যে কাজগুলো করতে করতে হয়তো আমার বিকালও হয়ে যেতে পারে। আর আজকে সেরকম কিছু না, জন্মদিনের উপলক্ষে সেরকম কিছুই করা হয়নি। আর এইদিকে দেখো আমার বিছানাটা এখনও তোলা হয়নি, যেহেতু আজকে বেডশিট বাগারা বদলাবো, এই জন্য দেখো তুড়ি মেরে বেডশিট বদলে দিলাম, কত সুন্দর হয়ে গেল না। যদি সত্যি এইরকম হতো তাহলে কতই না ভালো হতো। এইদিকে দেখো আমার ঘরটার কী অবস্থা। আর এই যে যে বেডশিটগুলো খুলে রেখেছিলাম কিছু জামা কাপড় দিয়ে, এগুলো সব ধুতে হবে। আর ঘরটার অবস্থা দেখে তো আমারই কেমন লাগছে। আমি আজকে একটু ঘরটা ওলট পালট করলাম আর কি। এই কুলার ফুলার এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন আর লাগবে না, ওটা পাশের রুমে ওটাকে সেট করব। আর এদিকে চলো আমি কাজগুলো ঝটপট করে নিই, একটু পরিষ্কারও করতে হবে। আর আজকের জন্মদিন উপলক্ষে সেরকম কাউকে বলা হয়নি, শুধুমাত্র আমার নিজের পরিবার, মানে আমি আর আমার শ্বশুরবাড়ি যারা এখানে থাকে আর কি, আমার যা ভাসুর টাসুর তাদের নিয়েই। আর কাউকে আমি কখনোই বলি না। আর আমার বর আমার বিয়ের পর থেকে প্রত্যেকবার জন্মদিনই সেলিব্রেশন করে এইভাবেই, কিন্তু আমি বেশি বড় করতে পছন্দ করি না, ব্যাস আমার নিজের লোকরা থাকবে এটাই যথেষ্ট। তো চলো কাজগুলো ঝটপট করে করে নিই। আমার কিন্তু একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে গিয়ে প্রচণ্ড ছিক আসছিল, মানে ধুলোবালিতে ভীষণ অ্যালার্জির প্রবলেম আমার। আর এইদিকে আমার মেয়ে মেলা থেকে একটা বেলুন কিনে নিয়ে এসেছিলো দুর্গাপুজোর, তো সেটা এখনও রাখা ছিল, দুবার জ্বালানোর পরে দেখলাম জ্বললো লাইট, তারপরে এখন আর জ্বলছে না। তো যাই হোক, ফেলে না দিয়ে রেখে দিলাম, আমার মেয়ে যদি স্কুল থেকে এসে কান্নাকাটি করে ফেলে দিলে। তো এইদিকে আমি খাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও আমি ওপরটা আগেই করে নিয়েছি আর নিচেটা এখন করে নিলাম। আর এইদিকে আমি কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার সকাল বিকাল একটাই কাজ থাকে, যখনই আমি ঘরটা ঝাড় দেবো সঙ্গে সঙ্গে আমি সিঁড়িটা ঝাড় দেওয়ার চেষ্টা করি। তো এখন সিঁড়িটাও একটু পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বলতে আমার এই যে ধুলোবালিতে এত প্রবলেম হয়, তাই জন্য আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরেও কোথা থেকে যে এত ধুলো আসে, যখন আমি ভাবি যে দুদিন এটা করব না ওটা করব না, পরের দিন করতে গেলে আমারই ভীষণ অ্যালার্জির প্রবলেম হয়, নাক জ্বলে যায়, চোখ জ্বলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। তো এই জন্য আমি ভাবি সবসময় পরিষ্কার করে রাখতে, তারপরেও ধুলো কোথা থেকে আসে আমি নিজেই জানি না। আর এদিকে চেয়ার টেবিলগুলো একটু পরিষ্কার করে নিলাম। ঠাকুর ঘরটা আমি আগেই পরিষ্কার করে রেখেছি, আর এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরেও দেখো কত ধুলোবালি বেরিয়েছে। আর সত্যি কথা বলতে আমি পরিষ্কার সবসময় করে রাখি, তারপরেও এত ধুলোবালি কোথা থেকে আসে আমি সত্যি আমার ধারণার বাইরে। এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি ঘর মুছতে, তো প্রথমেই আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমার বেডরুমে, এখন বেডরুমটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বেডরুমটাও আমি ঝটপট করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু অনেক বেজে গেছে, প্রায় 11:30 বাজে, আমার আরও কাজ আছে। তো যাই হোক, আমি এই বেডরুমটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে গলিতে, আমার গলিটাও পরিষ্কার করে নিয়েছি, সিঁড়ি ফিরি সব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে এসেছি কিচেনে। আর কিচেনে যে বাসনগুলো ছিল সকালবেলা খাবার বানানোর পরে, সেই বাসনগুলো ধোয়া হয়েছিল না, তো এখন সেই বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। এইদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি বেডরুমে। আর বেডরুমটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে।
আর এই যে বেড কাভারটা, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আমার দাম পড়েছিল ওই 400 কত মতন, যেন ভুলে গেছি। তো যাই হোক, ঘরটা ক্লিন থাকলে কত সুন্দর না লাগে দেখতে, আর আমার মনের মধ্যে স্বস্তি ফিল হচ্ছে। আর এইদিকে যে জামা কাপড় ছিল এইগুলো এখন ধুতে হবে। তো যাই হোক, আমি এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় ধুয়ে নিয়ে। আর এখন কিন্তু বাজে ওই 3টে মতন, একদমই রোদ নেই, হালকা ফুলকা রোদ আছে। এই রোদে শোকাবে না জামা কাপড়গুলো, তারপরেও মেলে দিচ্ছি, জলটা ঝরে যাবে। আর আমি কিন্তু একবারে স্নান করেই চলে এসেছি ছাদে, আর এখনও কিন্তু আমি খাবার খাইনি। যাই হোক, মাঝখানে আমি রান্না করে নিয়েছি, সেটা কিন্তু আর দেখাতে পারিনি। এইদিকে আমি একটু ছাদের রোদ নিয়ে নিচ্ছিলাম, রোদ তো যদিও ছিল না। আর এইদিকে আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবীরা দুজন সাইকেল চালাচ্ছিল। আর এই যে দেখো আমার খাবারের মেনু। আমার তো মা নেই এখানে যে আমাকে সাজিয়ে গুছিয়ে একদম খেতে দেবে পরিপাটি করে, সেরকম না, নিজের রান্নাটা নিজেই করে নিয়েছি। এখানে মাছের ঝোল ছিল আলু দিয়ে, তারপরে বেগুন ভাজা, মাছ ভাজা, পালং শাকের ঘন্ট, পাঁপড়, আর হচ্ছে চাটনি, পায়েস। ডাল ছিল কিন্তু আমি ডালটা পছন্দ করি না, তাই আর নিইনি। তো আমি এখন ঝটপট করে খেয়ে নেব দুপুরের খাবারটা। আর এখন দেখো 3:30 বাজে, এখন বসেছি খেতে। আর যদিও আমার জন্মদিনের খাবার কিন্তু এটা না, এটা হচ্ছে দুপুরের খাবার ঘরোয়া, সেটাই আমি খেয়ে নিচ্ছি। যদিও জন্মদিনের প্রোগ্রামটা রাতেই হবে, আর যাব আমরা একটু বাইরে খেতে, সেটাই হচ্ছে প্রোগ্রাম আছে। তো চলো আমি এদিকে খেয়ে নিই। আর আমি খেতে খেতে আমার মেয়ে চলে এসছে। আর আমি পাঁপড় কিন্তু দুরকম বানিয়েছিলাম, একটা তেলে ভেজে নিয়েছিলাম আর একটা পুড়িয়ে নিয়েছিলাম। পোড়া পাঁপড়টা আমার একটু ভালো লাগে খেতে। আর আমার মেয়ে এসছে, বললাম ওকে খেতে, ও সে তো খেলো না। তো চলো আমি ঝটপট করে খেয়েই নিই খাবারটা। এখন বাজে 4:30, আর আমি বসেছি ফেসিয়াল করতে। টুকটাক আমি পার্লারে কাজ শিখেছি, পার্লারে কাজও করি, বাড়িতেও করি। কিন্তু আমার কাছে অনেক ফেসিয়াল কিট আছে, তারপরেও আমি সময় পাইনি ফেসিয়াল করার। তো এখন আজকে আমার বার্থডে, আর আজকে বসেছি আমি 4:30-র সময় ফেসিয়াল করতে, ভাবা যায়। এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতন, আর আমি চলে যাচ্ছি কেকের দোকানে। যেহেতু আমার বর ফোন করে বললো আমার একটু আসতে দেরি হবে, তুমিই চলে যেও কেকের দোকানে। তো আমার বাড়ির পাশেই 2 মিনিট লাগবে, এই জন্য শাড়িটা চেঞ্জ করলাম না। আর এখানে ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য আমি হালকা একটা চাদর নিয়ে নিলাম গায়ে। আর জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করলাম, কারা কারা আসলো, কোথায় গেলাম, কি খেলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই থাকবে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত, দেখা।